ঠিক আছে, এই যে ব্যাগটাও আমি পাইছি, একটা ব্যাগ উঠায় আর চিরুনি, এই চিরুনিটা ছিল ডয়ারে, আমি কিছু পাইনি। এই যে এটা নেহাতে একটা দুষ্টামি করে এটা ইয়ে করছে, এখান থেকে সূত্রপাত। আমরা মূলত এটা খেয়াল করা শুরু করি যখন ফেসবুকে কারিনা কায়সারের অসুস্থতার খবর আসে এবং বলা হয় তিনি লাইফ সাপোর্টে। তারপর থেকেই ভীষণ রকমের আলহামদুলিল্লাহ, গণভবনের চোর, তারপরে হচ্ছে মরে যাওয়া উচিত, তারপরে লাল বদর, তার বেঁচে থাকার কোনো রাইট নাই, মানে এটা একটা অসম্ভব কিছু বক্তব্যর মাঝখান দিয়ে আমরা গেলাম, যেটা কখনোই আসলে হওয়ার কথা ছিল না। আপনার কি মনে হয় যে কেন হঠাৎ করে এই ঘটনাটা ঘটল? 5 আগস্টের পরের থেকেই দেখা গেছে যে একটা ভিডিও নিয়ে এটা ভাইরাল হয়েছিল। তো 5 আগস্টের ঘটনাটা আমি বলি, সেটা হলো যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই, এটা মনে হয় 2:30-3টার ঘটনা। এরপরে তো আমি বাসায় ছিলাম এবং হঠাৎ করে ফোন আসলো ডিউচেস, আমার বাসা তো বনানী ডিউচেসে, যে ভাই কোথায়? আমি তো আছি বাসায়। কই তাড়াতাড়ি আসেন। কেন? কাকুলি আসেন, দেখেন মজা দেখেন। কী হয়েছে? কই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ গণভবন থেকে কেউ জুতা নিয়ে বাইরেছে, কেউ স্যান্ডেল, কেউ চেয়ার, কেউ টেবিল, কেউ একটা হাত ঘড়ি, কেউ দেখা গেছে মশার ওষুধ, কেউ হাতে মূলা মাছ, মানে যে যা পাইছে, যে যা পাইছে, লক্ষ লক্ষ মানুষ ভিতরে ঢুকছে, যে যা পাইছে। কিন্তু এখানে বলা হইতেছে কি, মানে তখন আমি আমার ওয়াইফকে বললাম যে আহেরে আমরা যদি একটা জিনিস কিনতে পারতাম, কেউ বিক্রিও করতেছে না, আমরা বলতেছি ভাই একটা স্মৃতি দেন আমাদের। না না না, এগুলি আমি আনছি, কেউ দিবে না আর কি, স্মৃতি হিসাবে রাখবে যে গণভবনের এটা জিনিস এরকম। তো হঠাৎ করে আমার ওয়াইফ লোভা বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, এই যে ব্যাগটাও আমি পাইছি, একটা ব্যাগ উঠায় আর চিরুনি, এই চিরুনিটা ছিল ডয়ারে, আমি কিছু পাইনি। এই যে এটা নেহাতে একটা দুষ্টামি করে এটা ইয়ে করছে। আমরা কিন্তু গণভবনে যাইও নাই, ওইটা কাকুলি মোড়ের ঘটনা। আর এখান থেকে সূত্রপাত। তো ওই ভিডিওটা ভাইরাল হয়েছে যে শেখ হাসিনার ব্যাগ এবং চিরুনি নাকি চুরি করা হয়েছে।